হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য 2 পিস পাউরুটি এবং 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে একটি মজাদার নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদেরকে বলি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, চলুন আমি দেখিয়ে দিই পুরো প্রসেসটা। এই নাস্তাটি কিন্তু তৈরি করা খুবই সহজ এবং অল্প সময় লাগে এবং সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় এই বিকালের নাস্তাটি। তো এই নাস্তা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। চলুন বন্ধুরা, দেখিয়ে দিই আমি কিভাবে তৈরি করেছি। একটা বোলে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি, দিয়ে দিব হাফ কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি, এর ভিতর আরও দিয়ে দিব আগে থেকে ভাজা শুকনো মরিচ গুঁড়ো করা 1 টেবিল চামচ পরিমাণে। এবার 2 টুকরা ব্রেড আমি নিয়ে নিয়েছি। এই ব্রেড 2 টুকরাকে ভালো মতো ছিঁড়ে ছোট ছোট পিস করে নিতে হবে, তাহলে পেঁয়াজের সাথে মাখানোর সময়টা তাড়াতাড়ি গলে যাবে ইজিলি। এজন্য এইভাবে ছিঁড়ে টুকরো করে নিতে হবে। তো এবার দেখুন, এর ভিতরে একে একে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দিব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, স্বাদ মতো কিছুটা লবণ, হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়া এবং 1 টিস্পুন পরিমাণে বিট লবণ। তো দেওয়ার পরে ব্রেডগুলোকে ঢেলে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু পাউরুটিটা নরম হয়ে একটা সফট ডো হয়ে যাবে। তো দেখুন, এভাবে একটু 2 মিনিট সময় ধরে ভালো করে মথে নিতে হবে, তাহলে কিন্তু একটা সফট ডোতে পরিণত হবে। দেখুন, এবার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে। এবার এইভাবে হাত দিয়ে গোল গোল একটু শেপ করতে হবে, কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না। একটু এবড়ো থেবড়ো থাকলে এটা দেখতে ভালো লাগে। আর আপনারা তো সবাই জানেন, যেটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে। এভাবে একে একে আমি সবগুলো নাস্তা এভাবে শেপ দিয়ে নিচ্ছি। তো নাস্তাগুলো তৈরি করা হয়ে গেলে তারপরে এগুলোকে আমি তেলে ভেজে নিব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে পুরো ভিডিওর লিংক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন, একে একে আমার কিন্তু সবগুলো নাস্তায় প্রায় বানানো হয়ে এসেছে। দেখুন, আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি কিছুটা পরিমাণে সয়াবিন তেল ঢেলে দিব। তো দেখুন, তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখনই আমি একে একে নাস্তাগুলো তেলের ভিতরে দিয়ে দিব। তো অবশ্য নাস্তাগুলো দেওয়ার সময় চুলার আঁচটা লো ফ্লেমে করতে হবে, তাহলে নাস্তাগুলো ছাড়তে কিন্তু প্রথমে দেওয়াগুলো নিচে থেকে লেগে পুড়ে যেতে পারে। তো দেখুন, একে একে আমার সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেছে। জাস্ট এবার আমি খুন্তি দিয়ে একটু নেড়ে দিব। তো কিছুক্ষণ পর আবার এগুলোকে একটু উল্টে পাল্টে দিব, যাতে দুপাশই সমানভাবে কুক হয়। তো এইভাবে খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন ঝটপট বিকালের নাস্তা। দেখুন, আমার কিন্তু একটু ধৈর্য সহকারে ভাজবেন। এবার আমি কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এবার কিন্তু মিডিয়াম আঁচে চুলাটা আমার জ্বলছে। হাই হিটে দিলে কিন্তু তাড়াতাড়ি উপরে পুড়ে যাবে, ভিতরে বেশি নরম থাকবে। আবারও আমি এটাকে একটু নেড়েচেড়ে দিব, যাতে দুপাশ সমানভাবে কুক হয়। তো দেখুন, আমার কিন্তু একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এগুলাকে তুলে নেব। আমার এগুলা ভাজা হয়ে গেছে। দেখুন, নাস্তাটা কতটা স্পাইসি হয়েছে সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আপনারা।
তো এবার আমি একটাকে টিস্যু পেপারের উপর নাস্তাগুলোকে একে একে সাজিয়ে দিব, তাহলে টিস্যু পেপারে নাস্তার ভিতরে তেলটা শোষণ করে নাস্তাটা একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং নতুন নতুন রেসিপি দেখতে চোখ রাখুন লিমাস রেসিপিতে।